দর্শক আবারও আইপিএল খেলতে ভারত যাবেন মুস্তাফিজুর রহমান। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক পাঞ্জাব কিংসের বিপক্ষে লিগের নিজের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। জিম্বাবুয়ের চলমান টি-20 সিরিজের জন্য তার এনওসি বাড়ায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে 8 উইকেটে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদের কাছে পাত্তাই পায়নি জিম্বাবুয়ে। প্রথম টি-20-র মতো দ্বিতীয় টি-20-তে পাত্তা পেল না জিম্বাবুয়ে। চট্টগ্রামে 139 রানের লক্ষ্য তাড়া করে টাইগাররা জিতেছে 6 উইকেট আর 9 বল হাতে রেখে। দর্শক এই জয়ে 5 ম্যাচ সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে গেছে নাজমুল হোসেন শান্তর অধীনে থাকা দলটি। আর এই জিম্বাবুয়ের বিপক্ষে খেলার জন্য আইপিএল থেকে ডেকে আনা হয়েছে মুস্তাফিজুর রহমানকে। প্রথমে শোনা যাচ্ছিল মুস্তাফিজুর রহমানকে শেষ 2 ম্যাচে খেলাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে গতকাল সাংবাদিকদের বিসিবি বস নাজমুল হাসান পাপন জানান, এই সিরিজে মুস্তাফিজুর রহমানকে নাও খেলানো হতে পারে। এদিকে ভক্ত সমর্থকদের প্রশ্ন, তাহলে মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে দিলে কি হতো? মুস্তাফিজুর রহমান সেখানে ভালো ছিল। এই বিষয়টা নিয়ে চরম বিরক্ত চেন্নাইয়ের সফলতম অধিনায়ক ধোনি। দর্শক বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে নিয়ে তাই তো ঝেড়েছেন নিজের ক্ষোভ। এবারে আইপিএলে দুর্দান্ত ছিলেন মুস্তাফিজুর রহমান। পার্পল ক্যাপের দৌড়ে ভালোভাবেই ছিলেন তিনি। চেন্নাইয়ের পেস বোলিং মূল শক্তি ছিলেন মুস্তাফিজুর রহমান। তাই তো গতকাল লাইভে এসে ধোনি বলেন, চেন্নাই সুপার কিংসের একমাত্র হাতিয়ার ছিল মুস্তাফিজুর রহমান। এবারে আইপিএলে মুস্তাফিজুর রহমান ছিল আমাদের একমাত্র সম্পদ। কেন নিয়ে গেল এটা আমি বুঝলাম না। আমি চাই তাকে আবার আইপিএলে পাঠানো হোক। দর্শক জানা গেছে 1000 ক্রিকেট ভক্ত মুস্তাফিজুর রহমানকে আবার আইপিএল খেলতে প্রধানমন্ত্রীর কাছে লিখিত জমা দিয়েছে। তাই তো প্রধানমন্ত্রীর নির্দেশে আবারও আইপিএল খেলতে ভারতে যেতে পারেন বাংলাদেশে এই কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তো দর্শক আপনারা কি চান মুস্তাফিজুর রহমান আবারও আইপিএল খেলুক? হ্যাঁ না জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।